আচ্ছা ভাইয়া, এসি রুমে কি গাছ রাখা যাবে? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই কল করে থাকেন যে এসি রুমে গাছ রাখা যাবে কিনা, বা আমার বেডরুমে তো আমি এসি চলে, সেখানে গাছ থাকবে কিনা। এসি রুমে গাছ রাখার ক্ষেত্রে একটু অন্য ধরনের যত্নটা করতে হয়, যদি যে যত্নটা করলে গাছ ভালো থাকবে। প্রথম যেটা সেটা হলো যে আপনার যদি এসি কন্টিনিউয়াস চলে, সেক্ষেত্রে আপনি কখনোই সরাসরি এসির বাতাস যেখানে লাগে, ভেন্টিলেশন যেখানে, সেই জায়গাতে আপনি গাছটা রাখতে পারবেন না। তখন গাছটা কিন্তু খুব দ্রুত শুকায় যায় এবং গাছের দেখা যাবে যে টিপসের এখান থেকে হলুদ হলুদ হতে হতে গাছের পুরো পাতাটাই নষ্ট হয়ে যায়। এসি রুমে গাছ রাখতে গেলে আপনার গাছটাকে এমন জায়গাতে প্লেস করতে হবে যেখানে সরাসরি এসির বাতাসটা লাগে না। যেমন জানালার পাশে যেখানে উজ্জ্বল আলো পায় এমন জায়গাতে গাছটা রাখবেন, যেখানে একটু যেহেতু আলো পায় সেখানে একটু হিটটাও বেশি থাকে, টেম্পারেচারটাও ওই জায়গাতে একটু রাইজ থাকে। আপনাকে অবশ্যই পর্দা সরায় ওই জায়গাতে গাছের দিনের বেলায় আলোটা নিশ্চিত করতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন। কিছু কিছু গাছ সেনসিটিভ হয়, যে গাছগুলো এসি রুমে থাকে না। আমি বলে দিই কাস্টমারদের যে এই গাছগুলো এসি রুমে থাকে না। যেমন পিস লিলি আপনি এসি রুমে রাখতে পারবেন, কিন্তু সরাসরি আপনি রোদে রাখতে পারবেন না। পিস লিলি সরাসরি ভেন্টিলেশন যেখানে বাতাস পায় ওই জায়গাতে রাখতে পারবেন, ওই জায়গায় কোনো গাছই রাখতে পারবেন না। আপনি জানালার কাছে যেখানে আলো পায় এমন জায়গাতে গাছটা রাখবেন। এটা তো সেলফ ওয়াটারিং পটে আছে, তো আমি এটার কথা বলবো না। ধরেন যে আমি প্যাচিটার কথা বলছি, এরকম ব্রেডেড প্যাচিটা যারা নিচ্ছেন, হয়তো এসি রুমে বা অফিসের ডেস্কে রাখতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই ক্ষেত্রে মিডিয়াটা কিন্তু এসি রুমে যদিও অনেক এসি চলে, সেক্ষেত্রে পানিটা শুকাতে একটু সময় লাগে। তো আপনি সবসময় মিডিয়াটা চেক করবেন ভালো করে, যখন ভালোভাবে শুকায় যাবে তখন আপনি পানি দিবেন। এক্ষেত্রে দেখা যায় যে নর্মাল যে রুটিনটা থাকে তার চেয়ে 1-2 দিন বা 3 দিন বেশি সময় লাগে আপনার এসি রুমে পানিটা শুকাতে। আরেকটা যে জিনিস থাকে, যে এসি রুমে যদি কন্টিনিউয়াস এসি চলে, ধরেন 1-2 ঘন্টা এসি চললো বা 3 ঘন্টা এসি চললো, সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হয় না। কিন্তু যাদের দেখা যায় যে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এরকম টানা এসি চলছে, তাদের রুমের মধ্যে কিন্তু ড্রাই হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে পাতাগুলা শুষ্ক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য প্রতিদিন একবার করে গাছটাতে একটু হালকা করে স্প্রে করে দেওয়া ভালো। স্প্রে করে দিলে তাহলে আপনার গাছের হিউমিডিটি বাড়ে। অথবা আপনি চাইলে এখন বাংলাদেশেও হিউমিডিফায়ার কিনতে পাওয়া যায়, আপনি হিউমিডিফায়ার কিনলে গাছ অনেক সতেজ থাকবে। আলোটা নিশ্চিত করবেন, টেম্পারেচার একদম ড্রপ 17-18-তে রাখবেন না। যদি 24-25-এ রাখেন সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হয় না। সব ধরনের ইনডোর গাছই মোটামুটি চলে, যদি না সেই গাছটা অতিরিক্ত আর্দ্রতা পছন্দ করে এমন গাছ হয়। যেমন অ্যাগলোনিমা আপনি রাখতে পারবেন, প্যাচিরা রাখতে পারবেন, পিস লিলি রাখতে পারবেন, যে কোনো স্নেক প্ল্যান্ট রাখতে পারবেন, ড্রাসিনা রাখতে পারবেন। এই গাছগুলো বেশ হার্ডি। তারপর পথস রাখতে পারবেন। কিন্তু এই যে আপনাকে অবশ্যই ময়েশ্চারটা একটু খেয়াল করতে হবে এবং পানি দেওয়াটা একটু গুরুত্ব দিতে হবে এবং আলোটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এই তো এটার যত্ন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।